তুমি কেন ব্যস্ত হচ্ছ আমি বুঝতে পারছি, কিন্তু এরকম অধৈর্য হয়েও না। বৌদির জন্য আমাদের মনকে শক্ত করতেই হবে। তুমি তো নিজেই দেখলে ও কতটা কষ্ট পাচ্ছে। ঠাকুর করুক ওর কোনো কিছু কমপ্লিকেশন না হয়। তাছাড়া জামাইবাবু এখন ওর কাছে নেই। তুমি নিজেই বলো, সে নিজে একা এত যন্ত্রণাতে কি করে সামলাবে বলো তো? কালকে জামাইবাবু চলে আসবে। দিদিকে এত কষ্টের মধ্যে একা ছেড়ে যাওয়া এটা পুরোপুরি অন্যায়। তুমি যেমন ভাবছো পবিত্রা বৌদি ওরকম দুর্বল নয়। মায়ের পরে কাউকে যদি আমি এত সাহসী দেখেছি তাহলে সে পবিত্রা বৌদি। আজকে যেমন সব রকম কাজ সে বুদ্ধি আর সাহসের সাথে সামলায়, দেখো এই সিচুয়েশনও সামলে নেবে।